এই কালাম ও ভাত খাওয়া হইলো? তো আমার তো হিসাব এখন কমপ্লিট। তো একটা দাদাকে ফোনটা করিনি। হ্যালো, হ্যাঁ রাসেল বলো। হ্যাঁ দাদা, বলছি আমার হিসাব তো কমপ্লিট হয়ে গেল, লোকও চলে এসছে, তো আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন না। আচ্ছা ঠিক আছে, তো রাস্তাতেই আছি আমি। আচ্ছা, কত দূর আছেন? এই তো আমি সেনপুরা মোড়ে আছি, আমি আসছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি একটু চলে আসুন। আসসালামু আলাইকুম জমিদার বাবু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, বসো, আসছি। হিসাব কি তোমার সব কমপ্লিট হয়েছে? একদম সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কালাম 6 মাসের ইন্টারেস্টটা এখনো পর্যন্ত করেনি, শোধ দেয়নি? করেনি। হ্যাঁ, আরে ছি ছি ছি, এখন অব্দি যায়নি মানে? আর বাপ্পার খবরটা কি? বাপ্পার সেম একই কেস। আরে ছি ছি ছি, এদেরকে আমি টাকা দিলাম 30,000 করে একজনকে, 60,000 দিয়েছি দুজনকে, আর এখন অব্দি ইন্টারেস্টে টাকা দিতে পারেনি। না, এখনো দেয়নি। ঠিক আছে দাঁড়াও, দেখছি আমি। যাও পান্ডা যাও। আরে ঠিক আছে ঠিক আছে, দেখছি, দেখো তাড়াতাড়ি। এই দেখেন এইটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কালাম দাঁড়াও পরে। বলেন জমিদার বাবু। তুই যে তোর বড় অপারেশনের জন্য 30,000 টাকা আমার কাছে নিয়ে আসলি সেদিন রাত্রে, যে হ্যাঁ টাকাটা কি তোকে দিতে হবে না? টাকা তো দিসনি সে ঠিক আছে, কিন্তু টাকা সুদও তো দিসনি এখন অব্দি। তো জমিকে দখল করতে হবে আমাকে। জমিদার বাবু 5টা দিন টাইম দেন আমাকে, আপনার টাকা আমি পরিশোধ করে দেবো। শুন, তোর 5টা দিনের টাইম তোকে দিতে পারবো না। 1 মাস তোকে এদিকে টাইম দিয়েছি আমি, বুঝতে পারলি তো? আর তোকে আমি টাইম দিতে পারবো না। কালকে তোর জমি দখল হবে, তুই যদি আজ রাতের মধ্যে টাকা না দিতে পারিস আমাকে। কথা ভালো করে কান্না রাখ। জমিদার বাবু, আপনার টাকা আজকে রাতের মধ্যে যেখান থেকে পারি সেখান থেকে টাকা আপনাকে জমা দেবো আমি। জমিদার বাবু, আপনি আমার জমিটা দখল করেন না গো। আচ্ছা ঠিক আছে, তোকে আজকে রাত্রে টাইম দিলাম আমি। আজ রাতের মধ্যে যদি টাকা না দিতে পারিস, তোর জমি কিন্তু সকালবেলায় দখল হয়ে যাবে। কথা তোর মাথায় থাকে, বস। দাদা বাপ্পারটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাপ্পা দাঁড়া। আচ্ছা আচ্ছা জমিদার বাবু, উঠছি উঠছি। শুন, তোকে আমি বলে দিলাম, এই আজকে রাতের মধ্যে যদি তুই টাকা না দিস, তোর কিন্তু জমি দখল হয়ে যাবে সকালবেলাতে। কথা বুঝতে পারিস তো? শুনুন জমিদার বাবু, আপনার টাকা লিয়েছি বলে আপনি কেন এসে মাস্তানি দেখায় না? আপনার মতন মাস্তান আমি এই জাহাঙ্গীরের পকেটে নিয়ে বেড়াই সবসময়। আমাকে এত বড় কথা শুনে কেন? শুন, তুই আমার মতো মাস্টারকে জাঙ্গে পকেটে লেবার আস, হ্যাঁ? ওকে আর ছাড় দেবো না আমি, ঠিক আছে? রাতের মধ্যে টাকা তুই যেখান থেকে পারবি তোকে টাকা ম্যাচ করতে হবে। হ্যাঁ রাসেল, হ্যাঁ রাতের মধ্যে টাকা না দেয় ঠিক আছে, সালা পকেটে নিতে হবে। ঠিক আছে। শুনেন জমিদার বাবু, থাপ্পড়টা মারে কিন্তু আপনি কাজটা ঠিক করলেন না। এই থাপ্পড়ের জবাব আজকে রাত্রে নেবো আপনার কাছ থেকে আমি। এই শালা আমাকে এত বড় কথা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি। আচ্ছা, ঠিক আছে, ভালো করে কথা হ্যান্ডেল মারো। বিষয় হচ্ছে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিবি, নাহলে তোর সমস্যা আছে। এই পাগলা ছেলে, জমিদারবাবুকে এইসব কথা বলতে হবে। টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিবি, নাহলে যখন তখন তোর বউকে তুলে নিয়ে চলে আসবে, তখন লিস্ট ঠেলা। যা এখন বাড়ি যা। চ কলাম উঠ, চ বার চ। চল যাই। হ্যাঁ বাপ্পা ভাই, জমিদার বাবু যে কথা বললো, আজ যদি রাতের মধ্যে টাকা না দিতে পারতো তো সকালবেলা তো সব জমি দখল করে নিবি। হ্যাঁ ভাই, তুই কথাটা ঠিকই বলেছিস। তাই তোর এত টাকা কোথায় পাবো? তোরা এক কাজ কর, তোরা এখন বাড়ি যা, আমি আর কালাম একটু পরে আসছি। ঠিক আছে, যা। কালাম, ও ওই দেখুন ছাতে চত একটু বসি। চ ভাই, মনে শান্তি নাই ভাই। হ্যাঁ রে কালাম, ও জমিদার বাবু যেভাবে বললো আজকে রাতের মধ্যে টাকা লাগবে, এত টাকা পাবো কোথায় বল? তুই ঠিকই বলেছিস ভাই, এত টাকা পাবো কোথায়? থাম, একটা বুদ্ধি পাওয়া গেছে। ওই দে বাড়িতে ছাগল বান্ধা দেখতে পাচ্ছিস, আজকে রাতে ছাগল চুরি করতে বাড়াবো, ঠিক আছে? ঠিক বলেছিস তোর ভাই। 30,000 টাকা দেনা আছে, আমার 30,000 টাকা, ওই তো। 60,000 টাকা। 3 টাকার ছাগল হলে 6টা ছাগল হয়েছে, তাহলে 30,000 টাকা হয়েছে। 10,000 টাকা হলে পরে তাহলে তোর 30,000 টাকা দেনা আছে, আমার 30,000 টাকা দেনা আছে, ঠিক আছে? তাহলে পরে তোর দেনা শোধে আসবে, আমার দেনা শোধে আসবে, ঠিক আছে? আর একটা কথা, জমিদারের বাড়িতে ছাগল মেলা আছে, জমিদারের ভারী বাড়িতে ছাগল মেলা আছে, ঠিক আছে? ওদের ছাগল চুরি করে ওর টাকা শোধ করবো জমিদার, ঠিক আছে? বুঝালো কথা? রাত্রে যখন আমি বার হবো বাড়ি থেকে, তখন তোকে বলবো
তুই লক করে বেড়া যাবি, কেউ যে জানতে না পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, কথা কানে গেল? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এখন বাড়ি যাই। ওই মা দাঁড়া কালাম, শুন কালাম, তোর 30,000 দেনা আছে, আমার 30,000 দেনা আছে, ঠিক আছে? ভুল করে কথা বলবি না, ঠিক আছে? আর কোন মানুষ যদি সরানো শব্দ পাইস তাহলে ম্যাক করবি, ঠিক আছে? আচ্ছা যাতে বুঝতে পারে যে মানুষ না ছাগল তা, ঠিক আছে? চ আস্তে আস্তে আয়। বাপ্পা রে, ওই তো মানুষ এরকম কিরে দেখাতেছে রে। তোকে মানা করিনি মানুষের মধ্যে কথা বলবি না, ছাগলের মতন ম্যাক করবি। এই শালা আইসিছি ছাগল চুরি করতে, খাচ্ছিস বাগুন, ফেল শালা বাগুন। চ দিদি ওটা কে আসছে রে? এই শালা তোকে কথা বলতে মানা করিনি, তাও কথা বলছিস চুরি করতে এসে। কালাম রে, উদে রে, সত্যি করে কে আসছে রে? এই শালা, তুই যে মানুষ দেখলে ছাগল রকম ভেবাতে বললি, তুই কেন মানুষের সঙ্গে কথা বলছিস? তুই আর ছাগল রকম ভেবাবি? চ দেখি সামনে কে আসছে। আয় দাঁড়া জমির একটা গামলা পেয়েছি, গামলাটা মাথায় দিই, তাহলে কেউ চিনতে পারবে না। ওই তেরে কালাম রে কি মাথায় দেখি আসছে রে। উজার রে আদমের ভূত রে হু হু করছে রে। কোন শালা রে? এই শালা দিলে তুই এত রাতে তুই এখানে কি হচ্ছিস? চিল্লাও না ভাই, আস্তে কথা বলো, লোকে শুনে নেবে। আর তুমি এত রাত দেখেনি কি করছো? সে কথা বলিস না, তুই তো শুনলি কিভাবে জমিদার ঝাড়লো, বললো যে আজ রাতের মধ্যে টাকা লাগবে, তাই জমিদারের ভাইয়ের বাড়িতে গেছি চুরি করতে, বুঝতে পারলি? তুমি কি চুরি করতে আছো জমিদারের ভাইয়ের বাড়ি? জমিদারের ভাইয়ের মেলা ছাগল আছে, তাই চুরি করতে এসেছি। আমরা তো ওই কাজে এসেছি। শুন তাহলে, তোরা তাহলে এ বাড়িতে চুরি কর, আমরা তাহলে জমিদার বাড়িতে কেন জমিদার বাড়ি চুরি করতে, ঠিক আছে? ঠিক আছে আর ভাই। সাবধানে চুরি করে কাছে দেখতে না পাই, ঠিক আছে? আছে নালে ভাই। পরে কাল সকালে বিচার বসলে কিন্তু ওর যায় আসবে। ঠিক আছে ভাই। হ্যাঁ? এই তোরা কারা? আমার ছাগল কেন তোদের কোলা? এ তো চোর। ওই গো জীবন আর বউ দৌড়া আসো গো, দেখো ছাগল চুরি করছে আমাদের গেটের মুখে, আমি ধরে আছি, তাড়াতাড়ি আসো। দাঁড়াও দাঁড়াও মা, আমি আব্বুকে ডেকে এসছি। আব্বা আব্বা, ও আব্বা, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। আমাদের বাড়িতে চোর এসেছে, মা গেটের সামনে দাঁড়িয়ে আছে, ছাগল চুরি করলে চলে যেতে হবে। তাড়াতাড়ি এসো। মারো ওদেরকে, মারো মারো, মারো। তোর কাকুর কাছে নিয়ে চ। আচ্ছা ঠিক আছে, কাকুর কাছে নিয়ে যাই, চলো আব্বা আব্বু, দাঁড়াও দাঁড়াও, ছাগল গেলা মাকে দিয়ে দাও, বান্ধুক, আমরা কাকুর কাছে এদেরকে নিয়ে যাই। দে ছাগল, ছাড় ছাড় এই ছাড় ছাগল ছাড় 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 ছাড়। মা তুমি ছাগল গেলা নিয়ে যাও, আমরা এদেরকে কাকুর কাছে নিয়ে গেলাম। চল চল চল। এই কালাম, দাঁড়া, জমিদারের বাড়ি গেটটা খোলা আছে কি দেখি। দেখ, আরে গেটটা তো খোলা আছে রে, আমাদের সুবিধা হলো। চল চ। বাপারে, ওই তো ভাতার হাড়ি, ওইটা খিদে লেগেছে। লক কর, ছাগল চুরি করতে গিয়ে ছাগলের চুরি করে বাড়ি চ। ভাই ওটা খেলে খিদা লেগেছে। এই শালা লক কর, ছাগল চুরি করে লিয়ে আয়। চুরি করো ভাই, দুটা খাইয়ে লিয়ে আগে। কই কালাম, ও ভাত খাওয়া হইলো? এই শালা লোকের বাড়ি চুরি করতে এসে আমার গায়ে ভাত মারছে। শালা
এই যে ধর, এটা একটা ধর, একটা লিখে ধর। ওই এই তুই কে? হ্যাঁ? আমার বাড়িতে তুই ছাগল চুরি চাইছ তুই? এই তুই কে? আরে শালা তুই তো কালমা। এটা আমার বাড়িতে ছাগল চুরি চাইছ তুই? হ্যাঁ? বাপারে তোর বাপ হয়েছে? বাপ কই? বাবা জমিদার এসেছে আমার বাড়িতে ছাগল চুরি করতে চাইছিস? হ্যাঁ? জমিদারবাবু আপনাকে বলেছেন না সকালে যে থাপ্পড়ের প্রতিশোধ আজ রাতে নেব। হ্যাঁ, আপনার বাড়ি ছাগল চুরি করতে এসেছি আমি। আপনার ছাগল বেচে আপনাকে টাকা দেবো, তাই চুরি করতে এসেছি। এত বড় আসপর্দা, আমার ছাগল চুরি করে বেচে তুই আমাকে টাকা দিবি? তো কিছু বলে কালাম রে। দাঁড়া। তোকে মারবো না, তোর বিকে হয়েছে। শালা সকালবেলাতে আমাকে বলতে মারলি, হ্যাঁ? আপনার মতো মাস্টার তো জায়গায় পুকুরে থাকে, একদম মাস্টার নেই। আর আমার বাড়িতে ছাগল চুরি করে বেচে তুই আমাকে টাকা দিবি? এত বড় আসপর্দা। ও জমিদার কাকু, ও জমিদার কাকু, আপনার বাড়িতে চোর ধরে এসেছি। আমাদের বাড়ি ছাগল চুরি করতে গেছিল। তোর বাড়িতে ছাগল চুরি করতে গেছিলে এরা? হ্যাঁ, আমার কাছে সকালবেলায় বিচার হলো আজকে। এই টাকা রাতের মধ্যে পরিশোধ করতে হবে। তাই তোর বাড়িতে ছাগল চুরি করতে না? আমার বাড়িতে দে, এই শালার ছাগল চুরি করতে আছে। মার লাগা মার।